আসসালামু আলাইকুম সবাইকে। আমি শখের গল্প থেকে সাদিয়া বলছি। আজকে আমি বানিয়ে নিব জলপাইয়ের টক মিষ্টি ঝাল কালোজাম আচার। তো কালোজাম আচারটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম জলপাইটিকে আমরা গরম পানিতে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। জলপাইটি ভালো করে সিদ্ধ করে নিলে জলপাইয়ের যে টক ভাবটি সেটি অতিরিক্ত মাত্রায় লাগবে না, টক ভাবটি একটু কমে যাবে। এর জন্য আমরা জলপাইটি ভালো করে সিদ্ধ করে নেব। তো আমার এখানে ভালো করে সিদ্ধ করা হয়ে গিয়েছে, আমি এখন এটিকে নামিয়ে নিব। তো জলপাইটি নামিয়ে নেওয়ার পর আমি এখন জলপাইটিকে ভালো করে চটকিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে ভালো করে চটকানো হয়ে গিয়েছে। তো জলপাইটি ভালো করে চটকানোর পর এখন আমি পাঁচফোড়নটি ভালো করে ভেজে গুঁড়ো করে নিব। আমাদের কিন্তু পাঁচফোড়নটি ভালো করে ভেজে নিতে হবে, আর না হলে কিন্তু এটি ভালো করে গুঁড়ো হবে না। তো আমার এখানে পাঁচফোড়নটি ভালো করে ভাজা হয়ে গিয়েছে, আমি এখন একটি কড়াই ক্যারামেলটি বানিয়ে নিব। তো ক্যারামেলটি বানিয়ে নেওয়ার জন্য আমরা একটি কড়াই অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। তারপর আমরা এখন এটিকে ধীরে ধীরে করে ক্যারামেল বানিয়ে নিব। আমি কিন্তু এখানে কোনো রকম পানির ব্যবহার করিনি। তো আমার এখানে ক্যারামেলটি ভালো করে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। তেলটি দিয়ে দেওয়ার পর আমরা এখন এটিকে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিব চটকিয়ে রাখা জলপাইগুলোকে দিয়ে দেওয়ার পর আমরা এখন এটিকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিব চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমরা এটিকে ভালো করে নাড়াচাড়া করে নিব। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে দিয়ে দিব পাঁচফোড়নের গুঁড়া। আমি এখানে পাঁচফোড়নের গুঁড়াটি কি করে করেছি সেটা আমি দেখাইনি, কিন্তু আপনারা ব্লেন্ডারে এটি ভালো করে গুঁড়া করে নেবেন। পাঁচফোড়নের গুঁড়াটি দিয়ে দেওয়ার পর আমরা এখন এটিকে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে আমরা একটি প্লেটে নামিয়ে নিব। তো নামিয়ে নেওয়ার পর আমি এখানে কালো জামের মতো করে এটিকে বানিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে করে আপনারা সবগুলো এক এক করে বানিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আমার কালো জামটি তৈরি হয়ে গিয়েছে। আপনারাও কিন্তু খুব সহজেই ঘরে বসে এটি বানিয়ে নিতে পারেন। এটি দেখতে যতটা সুন্দর আর লোভনীয় হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। ছোট থেকে বড় সবাই কিন্তু এই আচারটি অনেকটাই পছন্দ করবে, আর বানাতেও কিন্তু খুব একটা সময় লাগে না। আপনারা অবশ্যই এটি ট্রাই করবেন, আশা করি আপনাদের এটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।